যে বিগত প্রায় 1.5 বছরের যে অভিজ্ঞতা সরকারের কাজ করতে গিয়ে আমার হয়েছে, সেটা আমার নির্বাচনী আসনের জনগণের জন্য কাজ করার জন্য আমি কাজে লাগাবো। এবং এই অভিজ্ঞতাটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এবং এখন আমরা শিখেছি যে কিভাবে মানুষের সমস্যার সমাধান করতে হয়, কোন অফিসে কোন কাজ হয়। এবং আমি মনে করি যে আমার আসনের জনগণের যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটি থানার প্রত্যেকটি ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো আছে, সেগুলো সমাধানের জন্য আমার যে অভিজ্ঞতা কাজে আসবে। এবং একই সাথে এই প্রত্যেকটি ওয়ার্ডেই অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন, এগিয়ে আসছেন স্বতঃস্ফূর্তভাবে, কোনো ধরনের রাজনৈতিক ব্যাকআপ ছাড়া জনগণের পক্ষ থেকে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী যেই যাত্রা শুরু হয়েছে সেখানে আছে। সেটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তির বিষয়। এবং আমরা মনে করি যে জনগণের জন্য যেহেতু কাজ করতে পারছি, জনগণ আমাদেরকে ইতিমধ্যে সমর্থন দেখিয়েছেন, সামনের দিকেও দেখাবেন এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই যাত্রাটা পার করব। যেহেতু আপনি সরকারের শরীফ ওসমান হাদির যেই হত্যার ঘটনা ঘটেছে, আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার আসামিদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে, আসামিদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, সেটাও সরকার নিশ্চিত করতে পারছে না। এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই জায়গা থেকে শুধু আমি না, সকল প্রার্থীর জন্যই একটা ঝুঁকির জায়গা থেকে যায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি, জানতে পেরেছি। আমাকেও সরকারের বিভিন্ন স্তর থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে, এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না। ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি, তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা অনেক সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে শুধু আমি না, এ ধরনের যাদের ক্ষেত্রেই ঝুঁকি আছে, এটা সরকার এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ভালো বলতে পারবে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। সেটা প্রার্থী হোক, নির্বাচন কমিশন হোক, এই সম্পূর্ণ প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছেন সকলের নিরাপত্তা দেওয়াটা সরকারের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরা শহীদ ওসমান হাদির মতো অবস্থা যেন আর কারো না হয় এবং এর মধ্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।